Hello everyone. Today we are going to discuss Semester 5 Mechanical Engineering Heat Transfer. Patrick. Thank you, Professor Ananya. This subject is the backbone of mechanical engineering and helps students connect theory with real-world mechanical industry. আচ্ছা, এক কাপ গরম চা বানানোর কথা ভাবা যাক। মানে জলটা গরম করা হলো, তাতে চা পাতা মেশানো হলো, আর তারপর আহা, সেই যে একটা দারুণ গন্ধ আর কাপের উষ্ণতা। আমরা তো রোজই এটা করি, তাই না? কিন্তু এই খুব সাধারণ রোজকার একটা কাজের মধ্যেই লুকিয়ে আছে ফিজিক্সের দুটো দারুণ কনসেপ্ট। চলুন না আজ এই ব্যাপারটাকে একটু সহজ করে বুঝে নেওয়া যাক। যখন আমরা চা বানাই তখন মূলত দুটো জিনিস আমরা অনুভব করি। এক, কাপটা ধরলে যে গরম লাগে সেটা, আর দুই, চায়ের সেই মন ভালো করা গন্ধটা। এখন প্রশ্ন হলো, এই যে তাপ আর গন্ধ, এই দুটো প্রক্রিয়ার মধ্যে কি কোনো সম্পর্ক আছে? এরা কি একে অপরের আত্মীয়? এখানেই আসছে হিট ট্রান্সফার আর মাস ট্রান্সফারের কনসেপ্ট। দেখুন, হিট ট্রান্সফার আমাদের খুব চেনা। এটা হলো শক্তির চলাচল, যা সবসময় গরম জায়গা থেকে ঠান্ডা জায়গায় যায়। আর মাস ট্রান্সফারকে বলা যেতে পারে তারই এক তুতো ভাই। এটা হলো অণু বা মলিকিউলের চলাচল, যা বেশি ঘনত্বের জায়গা থেকে কম ঘনত্বের দিকে যায়। দুটোই কিন্তু এক ধরনের ট্রান্সপোর্ট ফেনোমেনা। হিট ট্রান্সফারের মূল চালিকা শক্তি বা ড্রাইভিং ফোর্স হল টেম্পারেচার গ্রেডিয়েন্ট, মানে তাপমাত্রার পার্থক্য। ব্যাপারটা খুব সহজ। গরম চায়ের কাপ থেকে তাপ পরিবেশে ছড়িয়ে পড়ে, কারণ কাপটা পরিবেশের চেয়ে বেশি গরম। মানে শক্তি স্বাভাবিকভাবেই তার বেশি লেভেল থেকে কম লেভেলের দিকে যেতে চায়। ঠিক এই একই যুক্তিতে মাস ট্রান্সফারের চালিকা শক্তি হল কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট বা ঘনত্বের পার্থক্য। চায়ের ক্ষেত্রে কি হয়? চা পাতার মধ্যে রং আর গন্ধের অণুর ঘনত্ব অঞ্চন বেশি থাকে, তাই তো? সেই অণুগুলো পাতা থেকে বেরিয়ে পুরো গরম জলে ছড়িয়ে পড়ে, যেখানে তাদের ঘনত্ব প্রায় শূন্য ছিল। তাহলে মাস ট্রান্সফারের মূল চালিকা শক্তি কি দাঁড়ালো? একদম ঠিক, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? হিট ট্রান্সফারের মতোই মাস ট্রান্সফারও মূলত দুটো প্রধান উপায়ে ঘটে থাকে। দেখে মনে হয় প্রকৃতির নিয়মগুলো খুব সুন্দর একটা প্যাটার্ন মেনে চলে। এই দুটো উপায় হল মলিকিউলার ডিফিউশন আর কনভেকটিভ মাস ট্রান্সফার। মলিকিউলার ডিফিউশন হল অণুগুলোর নিজস্ব, খুব ধীর গতির এলোমেলো চলাচল। যেমন ধরুন, এক গ্লাস শান্ত জলে এক ফোঁটা কালি ফেললে সেটা যেমন ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। আর কনভেকটিভ মাস ট্রান্সফার হল যখন কোনো প্রবাহ, যেমন হাওয়া বা জলের স্রোত, এই অণুগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় বয়ে নিয়ে যায়, ঠিক যেমন বাতাসে ফুলের গন্ধ ভেসে আসে আমাদের নাকে। আর এই প্যাটার্নের সবচেয়ে সুন্দর উদাহরণ হল এদের পেছনের গাণিতিক সূত্র বা লগুলো। অবিশ্বাস্য হলেও সত্যি, যে নিয়ম তাপকে নিয়ন্ত্রণ করে, প্রায় একই রকম একটা নিয়ম বস্তু কণাকেও নিয়ন্ত্রণ করে। হিট কন্ডাকশনের জন্য আমাদের কাছে কি আছে? ফোরিয়ারস ল। এই স্লাইডে যেমন দেখা যাচ্ছে, এই সূত্রটা আমাদের বলে দেয় কোনো পদার্থের মধ্যে দিয়ে ঠিক কী হারে তাপ এগোবে। এটা তো আমরা সবাই পড়েছি। এবার দেখুন আসল মজাটা কোথায়। আমরা যদি হিট ট্রান্সফারের ফুরিয়ারস লর ঠিক পাশে মাস ট্রান্সফারের সূত্রটা রাখি, তাহলে কি পাবো? আমরা পাবো ফিক্স ল। এবার ভালো করে দেখুন তো দুটো সূত্রকে। দেখতে প্রায় যমজ ভাইয়ের মতো লাগছে না? মানে এক জায়গায় আছে হিট ফ্লাক্স কিউ, তো অন্য জায়গায় মাস ফ্লাক্স জে। এক জায়গায় টেম্পারেচার গ্রেডিয়েন্ট dT/dx, তো অন্যদিকে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট dC/dx। কি অদ্ভুত একটা মিল, তাই না? এই দুটো সূত্র মনে রাখার একটা খুব সহজ উপায় আছে। শুধু এই লাইনটা মাথায় গেঁথে নিন। ফুরিয়ারস তাপ ফ্লোজ, ফিক্স বস্তু গোজ। ব্যাস, আর কোনোদিন গুলিয়ে যাবে না। তাহলে ফোরিয়ারস লয়ের সরাসরি প্রতিরূপ বা কাউন্টারপার্ট মাস ট্রান্সফারে কোনটা? অবশ্যই ফিক্স ল। চলুন আবার আমাদের সেই চায়ের কাপে ফিরে যাই। এবার পুরো ব্যাপারটা ধাপে ধাপে দেখি। ১. গরম জল কাপটাকে গরম করল, এটা হলো হিট ট্রান্সফার। ২. চা পাতার ভেতরের রং আর গন্ধের অণুগুলো জলে আসতে শুরু করল, এখান থেকে শুরু হলো মাস ট্রান্সফার। ৩. ডিফিউশনের মাধ্যমে এই অণুগুলো বেশি ঘনত্ব মানে চা পাতা থেকে কম ঘনত্ব মানে পরিষ্কার জলে ছড়িয়ে পড়ল। আর ৪. এভাবেই হিট আর মাস ট্রান্সফার একসাথে কাজ করে আমাদের জন্য এক কাপ পারফেক্ট চা তৈরি করে দিল। এই মিলটা কিন্তু শুধু মূল সূত্রেই শেষ নয়,
ইঞ্জিনিয়ারিং ক্যালকুলেশনে আমরা যেসব ডাইমেনশনলেস নাম্বার ব্যবহার করি সেখানেও এই সাদৃশ্যটা পরিষ্কার। যেমন ধরুন, হিট ট্রান্সফারের নসল নাম্বারের প্রতিরূপ মাস ট্রান্সফারে হলো শরওয়ার্ড নাম্বার, আবার প্র্যান্ডেল নাম্বারের জায়গায় আছে স্মিথ নাম্বার, আর রেনল্ডস নাম্বার তো দুজনেরই কমন ফ্রেন্ড। তাহলে এই স্লাইডে পুরো আলোচনার সারসংক্ষেপটা এক নজরে দেখে নেওয়া যাক। যদি আমরা হিট ট্রান্সফারের ধারণাগুলো জানি, তাহলে মাস ট্রান্সফার বোঝাটা কতটা সহজ হয়ে যায়। তাপমাত্রার পার্থক্যের জায়গায় শুধু বসিয়ে দিন ঘনত্বের পার্থক্য, হিট ফ্লাক্সের জায়গায় মাস ফ্লাক্স, ফুরিয়ার্স লয়ের বদলে ফিক্স ল, আর থার্মাল কন্ডাক্টিভিটি কে এর যমজ ভাই হল মাস ডিফিউসিভিটি ডি। এটাই হলো সেই অ্যানালজি ব্রেজ যা দুটো বিষয়কে জুড়ে দেয়। কিন্তু প্রশ্নটা হলো, একজন ইঞ্জিনিয়ারের জন্য এই সাদৃশ্যটা জানা এত জরুরি কেন? শুধু কি পরীক্ষার জন্য, নাকি এর পিছনে আরও বড় কোনো কারণ আছে? ব্যাপারটা আসলে পরীক্ষা পাশের চেয়ে অনেক বড়। সত্যি বলতে কি, এটা হলো একজন ইঞ্জিনিয়ারের মতো করে চিন্তা করা। মানে প্রকৃতির একটা প্যাটার্ন যদি আমরা ধরে ফেলতে পারি, তাহলে বাকিগুলো বোঝাটাও অনেক অনেক সহজ হয়ে যায়। ভাবুন তো একবার, হিট ট্রান্সফারের জ্ঞান কাজে লাগিয়ে মাস ট্রান্সফারে কোনো জটিল সমস্যার সমাধান করে ফেলা, এটাই তো আসল স্কিল। এই যে সাদৃশ্য খুঁজে বের করার ক্ষমতা, এটাই ভবিষ্যতে ম্যাটেরিয়াল সায়েন্স বা বায়ো ইঞ্জিনিয়ারিংয়ের মতো আধুনিক ফিল্ডে আমাদের পথ দেখাবে। তাই পরের বার যখন চায়ের কাপে চুমুক দেবেন, তখন শুধু তার উষ্ণতা নয়, প্রকৃতির এই অসাধারণ প্যাটার্নটার কথাও একবার ভেবে দেখবেন, কেমন?